সো হাই এভরিওয়ান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আরও একবার বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে সবাইকে স্বাগত। তোমরা এসে গেছো এসওই 9-10 চ্যানেলে। আজকে তোমাদের জন্য পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের কমপ্লিট সাজেশন এনেছি। তোমরা প্রত্যেকে পরপর যে সাজেশনগুলো পাচ্ছ সেই সাজেশনগুলো আশা করছি দেখবে এবং সেই সাজেশনগুলো করে যাবে পরীক্ষার জন্য। মাধ্যমিক 2026-এ আগুন লাগানোর জন্য এই প্রতিটা সাজেশন খুব গুরুত্বপূর্ণ। শুধু ম্যাথামেটিক্স নয়, তোমাদের লাইফ সায়েন্সেরও সাজেশন আসছে। সুতরাং সেই লাইফ সায়েন্সের সাজেশনগুলোও তোমরা দেখো এবং ফিজিক্যাল সায়েন্সও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশন আসছে। সুতরাং তোমরা প্রত্যেকটা সাজেশন দেখো এবং এসওই বাংলা অ্যাপে সেই সাজেশনের সলিউশনগুলো দেওয়ার তোড়জোড় চলছে। এসওই বাংলা অ্যাপে সাজেশনের সলিউশন লেখা রিটেন ফরম্যাটে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সেটাও তোমরা পাওয়ার জন্য এসওই বাংলা অ্যাপ এনরোল করে রেখো। ঠিক আছে, আমরা চলে আসি। প্রথমেই আমরা বেশ কয়েকটা জিনিস বলবো যে এসওই বাংলা অ্যাপে তোমাদের প্রত্যেকটি যে সাজেশন সেই সাজেশনের পিডিএফ কপি এবং তার সলিউশন আপলোড হবে। সলিউশন একটু লেট হচ্ছে, কিন্তু পিডিএফ কপিটা কোথায় আপলোড হচ্ছে? এসওই বাংলা অ্যাপ প্লে স্টোরে গিয়ে তুমি এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করবে, তারপর সেখানে এনরোল করবে, তারপর 3 ডট খুলবে, 3 ডট খোলার পর ফ্রি ম্যাটেরিয়াল সেকশনে যাবে, ফ্রি ম্যাটেরিয়াল সেকশনে যাওয়ার পর মাধ্যমিক সাজেশন 2026 এখানে যাবে, এখান থেকে ক্লাস 10 যাবে, ক্লাস 10 গেলে তোমার গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ইংরাজি সবগুলো খুলে যাবে। এবার চলে আসি ফুল মক টেস্ট ইন অ্যাপ কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ আমরা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত একটা ফুল মক টেস্ট অ্যাপে ফ্রিতে নিতে চলেছি। সেটা তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ফুল মক টেস্ট পাবে এবং এই মক টেস্টগুলোতে যারা ভালো রেজাল্ট করবে 1 থেকে 10-এর মধ্যে হবে তাদের জন্য আমরা কিন্তু বেশ কিছু জিনিসপত্র রাখছি। তার মধ্যে এক হচ্ছে যে আমাদের 11-এর যে পেইড ব্যাচ হবে সেই পেইড ব্যাচে যদি আর্থিক প্রতিবন্ধকতা থাকে তাহলে কমপ্লিট ফ্রিতে তার অ্যাডমিশন বা আপ টু 100% স্কলারশিপে তার অ্যাডমিশন, এবং তার পাশাপাশি সায়েন্সের বই কিনতে না পারলে সেখানেও আমরা হেল্প করার চেষ্টা করব। তো এই হয়ে গেল। তোমরা প্রত্যেকে এসওই বাংলা 9-10 এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের যে সাজেশন পাটিগণিতের, আশা করা যায় মাধ্যমিক 2026-এ এই সাজেশন অত্যন্ত কার্যকরী হতে চলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের শূন্যস্থান পূরণ, 1 নম্বরের সত্য মিথ্যা, এখান থেকে আমি তোমাদেরকে সাজেশন দেব না। তোমাদের সাজেশন স্টার্ট হবে 2 নম্বর অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনগুলো, এবং আমাদের পাটিগণিত থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। সুতরাং 5 নম্বরের কোশ্চেন সাজেশন তোমাদের দেওয়া হবে। তাহলে 2 নম্বর এবং 5 নম্বরের সাজেশন তোমাদের থাকছে। চলো প্রথমে 2 নম্বরের কোন কোন কোশ্চেনগুলো তোমরা করবে একটু দেখে নাও। দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কত টাকার x বছরের সুদ x টাকা হবে? এই ধরনের প্রশ্ন আসার চান্স আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু একটু ভালো করে যেও। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ? তাহলে আসল x ধরে নিলে সুদ কত? আসলের 8/25, তাহলে 8x/25। এবার তাহলে তোমার সুদের হার বের করতে হবে, সময় 4 বছর, আর পার্সেন্ট বের করতে হবে। বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 1200 টাকার সুদ 64 টাকা হবে? বার্ষিক 10% সরল সুদে কত বছরের সুদ আসলে 3/5 অংশ হবে? প্রত্যেকটা কোশ্চেন দেখো সরল সুদ থেকে যেগুলো আছে, এই যে কিছু টাকা শতকরা চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এটা কত বছরে দেওয়া নেই, এখানে তো একটা কত বছরে দেওয়া থাকতে হবে। কিছু টাকা কত বছরে, ধরো 4 বছরে দ্বিগুণ হয় বা 2 বছরে দ্বিগুণ হয় বা 1 বছরে দ্বিগুণ হয়, কিছু তো একটা দেওয়া থাকতে হবে। 1 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? 100 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হার থেকে এই অঙ্কগুলো, চক্রবৃদ্ধি থেকে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 6 মাস অন্তর দেয় অর্থাৎ সুদের পর্ব 2 হয়ে গেল। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? কোন স্থানে লোক সংখ্যা এতজন ছিল, কি হারে বৃদ্ধি পেলে
3 বছরে এতজন হয়ে যাবে, অর্থাৎ ছিল 13,310 হয়ে গেল 17,280। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 600 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত টাকা? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত এত, বছরের শেষে ব্যবসায় মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির মূলধন কত? এই ধরনের প্রবলেমগুলো তোমরা একটু করে দেবে। দুজন অংশীদারি কারবারের মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা করতে পারবে, ঠিক আছে? তোমরা এই কোশ্চেনগুলো দেখে নেবে। আমি এসওই বাংলা অ্যাপে পিডিএফ আকারে এই কোশ্চেনগুলো দিয়ে দেবো এবং আমি রিটেন ফরম্যাটে সলিউশন লেখার কাজ চলছে। রিটেন ফরম্যাটে তোমরা সলিউশনগুলোও কিন্তু এসওই বাংলা অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? রিটেন ফরম্যাটে সলিউশনগুলো এসওই বাংলা অ্যাপে তোমরা ভিজিট করলে পেয়ে যাবে। তাহলে এই মোটামুটি হচ্ছে তোমাদের, এই দেখো এই অঙ্কটা সেম অঙ্ক। এ আর বি 15,000 টাকা, ব্যবসা শুরু করলো, 6 মাস পর বি এত টাকা লাভ পেলো, এ এর লভ্যাংশ কত? ধরে নেবো এক্স, তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান, সেখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? মোটামুটি 2 নম্বরে তোমাদের 30টা প্রবলেম দেওয়া আছে। এই 30টা প্রবলেম 2 নম্বরে তোমরা দেখে নিও। এই 30টা প্রবলেম 2 নম্বরে তোমরা দেখে নিও, আশা করি কাজ হয়ে যাবে। এবার 5 নম্বরের প্রবলেম প্রথমে চলে আসি। সরল সুদ থেকে, সরল সুদ থেকে তোমাদের এই অঙ্কটা যে সরল সুদের হার 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা। এই অঙ্কটা এক্সাম্পলে আছে, আমার মনে হচ্ছে এই অঙ্কটা এবছরের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা একটু 100% দিয়ে রাখো এই প্রবলেমটাকে, ভালো অঙ্ক এটা। নেক্সট, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দেয়, ওই ব্যাংকে আসলাম বছরের প্রথমে 1500 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3000 টাকা তুলে নিল, ও 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3000 টাকা তুলে নিল, টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিল, আসলাম সুদে আসলে কত টাকা পাবে? বইয়ের অঙ্ক। বইয়ের অঙ্ক দেখো, এই অঙ্ক কিন্তু বই ছিল এবং আমি ফাইনাল শর্ট যে তোমাদের সরল সুদ করিয়েছিলাম সেখানেও শুধু নামগুলো পরিবর্তন করা। এই দেখো চিন্ময় বাবু নামটা পরিবর্তন করা, বাকি সব সেম। একটা বাড়ি ভাড়ার জন্য 12% সরল সুদের হার 24,000 টাকায়। দেখো তোমাদের বইয়ের অঙ্ক এটা, চিন্ময় বাবুটা কি করা আছে দেখবে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস করিয়ে দিচ্ছি। এই রহমত চাচা, রহমত চাচাটা চিন্ময় বাবু, 12,000 টাকা, 24,000 সব সেম, সব সেম। 2,40,000 সব সেম আছে, শুধু চিন্ময় বাবুর, রহমান বাবুর জায়গায় চিন্ময় বাবু। ননী গোপাল বাবু ঠিক করলেন তার 2 ছেলের নামে। এখানে ননী গোপাল না, এখানে তোমার হচ্ছে রথিন বাবু। রথিন বাবুর জায়গায় ননী গোপাল বাবু দিয়ে দিয়েছে, ছেলের জায়গায় মেয়ের জায়গায় ছেলে দিয়ে দিয়েছে। এই চেঞ্জেস, আর কি হবে, আর কিছু পরিবর্তন নয়। এই অঙ্কগুলোই দেখবে বইয়ে আছে প্রত্যেকটা, এগুলোই আমাদের সরল সুদ থেকে ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে, ও একই অঙ্ক রিপিট হয়ে গেছে। 4 আর এই 1 আর 5 সেম প্রবলেম, 1 আর 5 সেম প্রবলেম। একই সময় অমল রায়, পশুপতি ঘোষ ব্যাংকে ও পোস্ট অফিসে এত টাকা রাখার পর 3 বছর পর এত টাকা এবং এত টাকা পেল। অমল রায় আর পশুপতি ঘোষের অঙ্ক, ভালো অঙ্ক। অশোক একটি বাড়ি তৈরি করার জন্য 12%, একই অঙ্ক আবার রিপিট হয়েছে। দেখো ওখানে কি ছিল, ওখানে কি ছিল চিন্ময় বাবু, এখানে কি আছে অশোক, সেম প্রবলেম রিপিট হচ্ছে, সেম প্রবলেম, মানে 3 আর 7 সেম, 3 আর 7 সেম। ঠিক আছে, এই প্রবলেমগুলো একটু দেখে নেবে। কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায়, এটা তো সমাহার বৃদ্ধিতে চলে আসছি আমরা। ও চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি। কোনো মূলধনের 2 বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এত টাকা এবং এত টাকা হলে মূলধন বার্ষিক সুদের হার। তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশিয়ে অঙ্ক দিয়েছে, এই ধরনের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিক্সড অঙ্ক দিতে পারে।
কোনো একটি জেলায় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এমএসকে বর্তমান পরীক্ষার্থীর সংখ্যা, এটা সমাহার বৃদ্ধির অঙ্কগুলো কিন্তু খুব সহজ। এই যে এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পথ দুর্ঘটনার অঙ্ক ইম্পর্টেন্ট, ধূমপান বিরোধী ইম্পর্টেন্ট। ঠিক আছে, পথ দুর্ঘটনা হলো না, একই অঙ্ক, 4 আর 6 একই অঙ্ক দিয়েছে, 4 ও 6 সেম। অংশীদারি কারবার, অংশীদারি কারবারে তোমরা যে কটা অঙ্ক পাবে তার মধ্যে এই যে অঙ্কটা আছে খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের অংশীদারি কারবারে। দাগ নম্বর বলে দিচ্ছি যে অংশীদারি কারবারে তোমরা কত নম্বর দাগে এই অঙ্কটা পাবে। অংশীদারি কারবারে তোমাদের দাগ নম্বর হচ্ছে, এই অঙ্কটা দাগ নম্বর হচ্ছে 14 নম্বর দাগে অঙ্কটা পাবে, 14 নম্বর, 14 নম্বর দাগে এই অঙ্কটা পাবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করলো। শোভা আর মাসুদের অঙ্কটা এক্সাম্পলে আছে আই থিঙ্ক, নেই? ও এই তো তিনের দাগ এক্সারসাইজে আছে, এক্সারসাইজে 3-এর দাগ। তারপর অরুণ ও অজয়, অরুণ ও অজয় যথাক্রমে এত টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। অরুণ আরো 12,000 টাকা দেয়, এক্সারসাইজে 12 দাগ। এই কয়েকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। প্রদীপবাবু আমিনা বিবি 9-এর দাগ। ঠিক আছে, 3 বন্ধু যথাক্রমে 8-এর দাগ। শ্রীকান্ত সৈফুদ্দিন নিয়ামত চাচা করবিদি দিয়েও এসে যাবে, দেখো শ্রীকান্ত সৈফুদ্দিন 11-এর দাগ। এটা তো আবার সেই একই অঙ্ক আসলো, তোর কত দাগ সেম হয়ে যাচ্ছে, 14 আর 1-এর দাগ আর 1 ও 7 সেম, 1 ও 7 সেম। ঠিক আছে, এই প্রবলেমগুলো মোটামুটি করে নিলেই আশা করা যায় তোমাদের কমন চলে আসবে। মানে এই পাটিগণিত থেকে কমন আসাটা খুবই সোজা, পাটিগণিত থেকে কমন আসা খুব বেশি চাপের নয়। আর হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদের কয়েকটা অঙ্ক একটু বলে দিলেই ভালো হয়। চক্রবৃদ্ধি সুদ থেকে কয়েকটা অঙ্ক তোমাদের একটু বলে দিলে ভালো হয়। যে চক্রবৃদ্ধি সুদের থেকে তোমাদের 18-19 যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 18-19, 22, 24, এই 4টা অঙ্ক একটু দেখে রেখো। 25-এরটা হালকা করে একটু দেখে রেখো। 18-19, 22, 24, 25 এই কটা অঙ্ক একটু হালকা করে তোমরা দেখে রেখো। ঠিক আছে, তাহলে এই মোটামুটি ছিল তোমাদের পাটিগণিতের সাজেশন। পাটিগণিত থেকে তোমরা এই অঙ্কগুলো যদি করে রাখো, এই অঙ্কগুলো যদি করে ফেলো, তাহলে আই থিঙ্ক তোমাদের কোনো কিছু সমস্যা হওয়ার কথা নয়। পাটিগণিত থেকে এই প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু করে রেখো। ঠিক আছে, চল তাহলে এই মোটামুটি হচ্ছে তোমাদের করতে হবে, এছাড়া আর কিছু খুব একটা নেই। তোমরা এই প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে নিও। ঠিক আছে, পাটিগণিত থেকে আশা করা যায় যে তোমাদের ভালো নাম্বার উঠে আসবে, অর্থাৎ ফুল মার্কস তো আসা উচিত। ঠিক আছে, পাটিগণিত থেকে ফুল মার্কস তুলে আনা সম্ভব যদি তোমরা ঠিকঠাকভাবে একটু প্রপার ওয়েতে প্র্যাকটিস করো। 3টে মাত্র চ্যাপ্টার, 3টে, কি সরল সুদ, চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি, অংশীদারি কারবার। এই 3টে চ্যাপ্টার একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। মান 2 আর মান 5 এই তো গল্প। আর এমসিকিউ শূন্যস্থান ওগুলো তো আছেই, সত্য মিথ্যা। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো।
প্র্যাকটিসে জোর দিলে দেখবে আগুন জ্বলবে। এই একটা মাস, লাস্ট একটা মাস আগুন জ্বালিয়ে দাও, প্র্যাকটিস এমন করো যেন আগুন জ্বলবেই জ্বলবে, ঠিক আছে? তো আর বিশেষ কিছু বলার নেই। তোমরা প্রত্যেকে আমাদের SOE 9-10 বা SOE বাংলা যতগুলো চ্যানেল আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো প্রত্যেকটাকে সাবস্ক্রাইব করো। আর SOE 9-10কে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আমাদের এই যে জায়গাগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম বা আমাদের SOE বাংলা অ্যাপ, এই জায়গাগুলোতে তোমরা যুক্ত থেকো। আর বিশেষ কিছু তোমাদেরকে বলার নেই। যে কোনো সমস্যাতে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। একটুখানি তোমাদের সলিউশনগুলো পেতে লেট হবে, তার কারণ এতগুলো কোশ্চেনের সলিউশন বানাতে একটা সময় লাগছে। তো সেই সময়টা একটু তোমাদেরকে দিতে হবে, কিছু করার নেই। একটুখানি তোমাদের সলিউশনটা পেতে কিছুদিন লেট হবে, ঠিক আছে? আর বিশেষ কিছু বলার নেই। আশা করছি তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা করে ফেলবে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।